প্রশাসনের তরফ থেকে বারবার সাবধান করা হচ্ছে। ভয়াল দামোদরে নামতে নিষেধ করা হচ্ছে সাধারণ মানুষকে। দামোদরে স্নান করা বা দামোদরের সামনে গিয়ে যাতে কেউ ছবি বা সেলফি তুলতে না যান, এই বিষয়ে সাবধান করা হচ্ছে মৎস্যজীবীদেরও। কিন্তু সেই প্রশাসনের সাবধানবাণী উপেক্ষা করে দামোদরে স্নান করতে নেমেছিলেন এক যুবক, যার ফল হলো মর্মান্তিক। দামোদরে স্নান করতে নেমে ওই যুবক তলিয়ে গিয়েছেন। সোমবার দুপুর 12টার দিকে তিনি স্নান করতে নেমেছিলেন। মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুরসা গ্রামে একজন ছেলে দুপুর 12টা নাগাদ চান করতে যায়, তো আমাদের দামোদর নদীর তীরে তলিয়ে যায়। তো গ্রামবাসীরা সকালবেলা খোঁজ খবর করার পরে সেখানে পাওয়া যায়নি। তারপরে আমাকে খবর দেওয়ার পরে ডিজাস্টার ম্যানেজমেন্টকে আমি খবর দিই, ওনারা এসছেন। এখনও পর্যন্ত তল্লাশি চলছে। দুর্গাপুর পুরসভার 37 নম্বর ওয়ার্ড এলাকার পুরসা গ্রাম, সেখানেই এই ঘটনা হয়েছে। জানা গিয়েছে গত সোমবার দুপুর 12টার দিকে দামোদরে স্নান করতে গিয়েছিলেন পীযূষ বাউরি নামের ওই যুবক। কিন্তু স্নান করতে যখন তিনি নামেন তখন জলের প্রবল তোড়ে তিনি আর নিজের ভারসাম্য রাখতে পারেননি এবং তারপরেই তিনি তলিয়ে যান। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যারা খবর পান তারা খোঁজাখুঁজি শুরু করার পরেও কোনো হদিশ পাওয়া যায় না। তারপর উদ্ধারকারী দলের সদস্যদেরও খোঁজ খবর দেওয়া হয়, কিন্তু রাত পর্যন্ত উদ্ধার কার্য চালিয়েও পীযূষ বাউরির কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এবং এদিন মঙ্গলবার সকালেও ফের তার জন্য তল্লাশি শুরু করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। অন্যদিকে এই ঘটনা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। তো এখনও পাওয়া যায়নি। তো কাল আমি এসডিও সাহেবকে ফোন করেছিলাম। আগামীকাল এসডিও সাহেব বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার যে টিম আছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের, তারা আসবেন এবং সকালে তল্লাশি করে আমাদের যে ছেলেটি জলের তলায় তলিয়ে গেছেন তাকে উদ্ধার করার চেষ্টা করবে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন বিদায়ী কাউন্সিলর স্বরূপ মণ্ডল। তিনি উদ্ধারকারী দলের সদস্যদের খবর দেন। পাশাপাশি তিনি মহকুমা শাসককেও পুরো বিষয়টি জানিয়েছেন এবং তাকে যাতে উদ্ধার করা যায় সেই বিষয়টি নিয়ে তিনি জোর দিয়েছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে দামোদরে এই সময় জলস্তর অনেকটা বেড়েছে, জল ছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে। সেজন্য প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করে প্রচার করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সকলকেই দামোদরে নামতে বারণ করা হচ্ছে এই সময়। কিন্তু তবুও অনেকেই সেই সাবধানবাণী উপেক্ষা করছেন বা প্রশাসনের নিষেধ শুনছেন না এবং তার জন্যই এমন মর্মান্তিক ফল হয়েছে। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।